চাঞ্চল্য এলাকায়। বিয়ের দাবি কিংবা প্রেমের দাবি নিয়ে নয়, এবার স্বামীকে নিয়ে সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসেছে এক স্ত্রী। গত 3 বছর আগে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে ধূপগুড়ি নিবাসী পূজা ও অরূপ। এদিন সকাল নাগাদ ধূপগুড়ি ব্লকের শালবাড়ি স্কুল সংলগ্ন মামা শ্বশুর বাড়ির সামনে স্বামীকে পুনরায় সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকার পূজা চান্দ। এদিন ধর্নায় বসার পর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ভালোবেসে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে বেশ কিছুদিন থাকার পর ধূপগুড়িতে ফিরে এসে শুরু হয় তাদের সংসার জীবন। বেশ কিছুদিন ভালোবেসে ভালোই চলছিল সংসার, কিন্তু সেই সুখ আর বেশি দিন টিকলো না। কিছুদিন পর আচমকা ভাড়া বাড়ি থেকে বেরিয়ে সোজা মামা বাড়িতে চলে যায় তার স্বামী। একাধিক চেষ্টায় বিফল হলে এই বিষয়ে থানার দ্বারস্থ হয় ওই ধর্নায় বসা গৃহবধূ। পরে অবশ্য চাপে পড়ে থানা থেকে লিখিত করে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে থাকে স্বামী। অভিযোগ উঠেছিল স্ত্রী নাকি স্বামীকে অত্যাচার করত, মারধর করত। এমনকি মামার বাড়ির চাপে এমন কথা বলতে বাধ্য হয়েছে সেই যুবক, এমনটাই অভিযোগ ধর্নায় বসা গৃহবধূর। এরপর আরও দিব্যি কয়েকটা বছর চলে যায়। এরপর নতুন করে শুরু হয় ঝামেলা। বেশ কিছুদিন আগে ফের একবার ঘর ছাড়ে স্বামী, আবারও এসে পৌঁছায় মামা বাড়িতে। এদিকে মামা শ্বশুরের বাড়িতে এসে স্বামীকে বুঝিয়ে সংসার করার চেষ্টা করেও বিফল হয় স্ত্রী, কিন্তু সেই চেষ্টা বিফল হলে এদিন স্বামীর মামার বাড়ি অর্থাৎ মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীর সাথে পুনরায় সংসার করার তাগিদে ধর্নায় বসে সেই গৃহবধূ। এই বিষয়ে স্বামীর অভিযোগ, মানসিক ভারসাম্যহীনা তার স্ত্রী, মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত তাকে। এদিকে স্ত্রীর সাথে কোনোভাবেই যোগাযোগ রাখতে চায় না, অর্থাৎ ডিভোর্স চায় সেই যুবক। অন্যদিকে স্বামীকে ফিরিয়ে না পেলে ধর্না থেকে উঠবেন না, এমনটাই দাবি সেই গৃহবধূর। তবে শেষমেশ স্বামীকে কি ফিরে পাবে সেই স্ত্রী? পুনরায় সেই সাজানো সংসার কি ফিরে পাবে? ভালোবাসা কি আজীবন টিকে থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন শুধুই অপেক্ষা। স্বামীকে ফিরে পেতে ধর্নায় স্ত্রী। ফের একবার ধূপগুড়ির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। বিয়ের দাবি কিংবা প্রেমের দাবি নিয়ে নয়, এবার স্বামীকে নিয়ে সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসেছে এক স্ত্রী। গত 3 বছর আগে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে ধূপগুড়ি নিবাসী পূজা ও অরূপ। এদিন সকাল নাগাদ ধূপগুড়ি ব্লকের শালবাড়ি স্কুল সংলগ্ন মামা শ্বশুর বাড়ির সামনে স্বামীকে পুনরায় সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকার পূজা চান্দ। এদিন ধর্নায় বসার পর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ভালোবেসে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে বেশ কিছুদিন থাকার পর ধূপগুড়িতে ফিরে এসে শুরু হয় তাদের সংসার জীবন। বেশ কিছুদিন ভালোবেসে ভালোই চলছিল সংসার, কিন্তু সেই সুখ আর বেশি দিন টিকলো না। কিছুদিন পর আচমকা ভাড়া বাড়ি থেকে বেরিয়ে সোজা মামা বাড়িতে চলে যায় তার স্বামী। একাধিক চেষ্টায় বিফল হলে এই বিষয়ে থানার দ্বারস্থ হয় ওই ধর্নায় বসা গৃহবধূ। পরে অবশ্য চাপে পড়ে থানা থেকে লিখিত করে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে থাকে স্বামী। অভিযোগ উঠেছিল স্ত্রী নাকি স্বামীকে অত্যাচার করত, মারধর করত। এমনকি মামার যুবক এমনকি মামার বাড়ির চাপে এমন কথা বলতে বাধ্য হয়েছে সেই যুবক, এমনটাই অভিযোগ ধর্নায় বসা গৃহবধূ। এরপর আরও কয়েকটা বছর চলে যায়। এরপর নতুন করে শুরু হয় ঝামেলা। বেশ কিছুদিন আগে ফের একবার ঘর ছাড়ে স্বামী, আবারও এসে পৌঁছায় মামা বাড়িতে। এদিকে মামা শ্বশুরের বাড়িতে এসে স্বামীকে বুঝিয়ে সংসার করার চেষ্টা করেও বিফল হয় স্ত্রী, কিন্তু সেই চেষ্টা বিফল হলে এদিন স্বামীর মামার বাড়ি অর্থাৎ মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীর সাথে পুনরায় সংসার করার তাগিদে ধর্নায় বসে সেই গৃহবধূ। এই বিষয়ে স্বামীর অভিযোগ, মানসিক ভারসাম্যহীনা তার স্ত্রী, মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত তাকে। এদিকে স্ত্রীর সাথে কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না, অর্থাৎ ডিভোর্স চায় সেই যুবক। অন্যদিকে স্বামীকে ফিরিয়ে না পেলে ধর্না থেকে উঠবেন না, এমনটাই দাবি সেই গৃহবধূর। তবে শেষমেশ স্বামীকে কি ফিরে পাবে সেই স্ত্রী? পুনরায় সেই সাজানো সংসার কি ফিরে পাবে? ভালোবাসা কি আজীবন টিকে থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন শুধুই অপেক্ষা।
কিসের দাবিতে ধর্নায় বসছো? আমাকে আমার বর বিয়ে করে 2 বছর সংসার করার পর এখানে মামা বাড়িতে এসে আছে, আমি আমার বরকে চাই। কতদিন ধরে বিচ্ছেদ? আগেও একবার এরকম চলে আসছিল, 4 মাস আসে এখানে ছিল, এই যে আবার এপ্রিলের 5 তারিখে চলে আসছে এখানে। কেন বিচ্ছেদ হতে হলো? ও এখানে এসে বলে, আগের বারও বলছিল যে আমি নাকি অত্যাচার করি, তারপরে পুলিশ স্টেশনে গিয়ে বলছে এগুলা সব মিথ্যা, আমার মামারা শিখাই দিছে, আমি স্বইচ্ছায় আমার বউয়ের সাথে থাকতে চাই, আমার মামারা আমাকে জোরজবস্তি নিয়ে গেছিল। তো এগুলা থানায় বলছিল, নিজেও লিখে জমা দিছিল। তো এখন আবার এগুলাই বলে আমি নাকি অত্যাচার করি। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে আমাদের আগস্টের 9 তারিখ 2022। কি দুই পরিবারের পক্ষ থেকে কি বিয়ে দেওয়া না, হয়েছিল? আমাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তারপর কি হলো? তারপরে আমরা শিলিগুড়িতে 9 মাস ভাড়া ছিলাম। ওখানে যাবতীয় আমার সব বাবাই দেখছিল, সংসার খরচা যাবতীয় যা লাগে। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে ধূপগুড়িতে আসলাম। ধূপগুড়িতে আসার পর কয়েকদিন থাকার পর বাবা ঘর ভাড়া ঠিক করে দেওয়া হলো। থাকার পর ও চলে আসছিল এখানে, এসে 4 মাস ছিল। 4 মাস থাকার পর আমাদের বাড়ি গেছিল, বাড়ি গিয়ে বলে আমার মামারা আমাকে জোরজবস্তি উঠায় নিয়ে গেছে, আমি তোমার সাথে থাকতে চাই। ঠিক আছে, তারপরে নিজে লিখলো, খাতায় লিখলো যে আমি আমার বউয়ের সাথে স্বেচ্ছায় সংসার করতে চাই। আমার মামারা আমাকে সব শিখায় বলছে, ওগুলো আমি বলছি। তারপরে থানায় গিয়ে এগুলো বললো যে আমি আমার স্ত্রীর সঙ্গে স্বেচ্ছায় সংসার করতে চাই। এই যে আবার এখন চলে আসছে। কি নাম? কার? স্বামীর নাম কি? অরূপ তালুকদার। তোমার নাম? পূজা চন্দ্র। এখন কোথায় ধর্নায় বসছো? ওর মামা বাড়িতে, এখানেই ও আছে। ছেলের বাড়ি? ছেলের বাড়ি শালবাড়ি, সেই ধূপগুড়ি সিনেমা হলপাড়া। আপনার স্ত্রী ধর্নায় বসছে, কি বলবেন? কেন ধর্নায় বসলো? বসে আজকে আমার ওর সাথে ভালোবাসা করে বিয়ে হয়েছে। তা আমি ভালোবাসা করে বিয়ে হওয়ার 3 বছর হয়েছে, ভালোবাসা করে বিয়ে হয়েছে আমাদের। তা ভালোবাসা বিয়ে হওয়ার পর আমরা যাই শিলিগুড়িতে, তখন একটা ভাড়া বাড়িতে থাকতাম। মোটামুটি 6 মাসের মতো সংসার করার পর তারপরে আমার উপর টর্চারিং শুরু করে। ওখানেও নাকি সমস্ত খরচা মেয়ের বাবাই চালাতো? এই ব্যাপারে কি? না, আমিও কাজ করতাম, মেয়ের বাবাও দিত, আমিও কাজ করতাম। তারপর কি হলো সংসারে? তারপরে অশান্তি, এরকম টর্চার হতো মাঝে মধ্যে আমার উপর। টর্চার কাকে টর্চার করে? আমাকে টর্চার, মেয়ে টর্চার। কে করতো? মেয়ে টর্চার, আমার স্ত্রী টর্চার। তুমি তখন কি করো? তারপর মানে মারামারি করতো এরকম, মানে মানুষও এরকম পাড়ার লোকও জানতো। টর্চার স্বামী স্ত্রীকে করে, কিন্তু স্ত্রী স্বামীকে করে। হ্যাঁ, আমাকে টর্চার করছে। কেন মেয়ে কি মানসিকভাবে ভারসাম্য? মানসিক আক্রান্ত আছে। তারপর আজকে যে ধর্নায় বসলো বিয়ের দাবিতে, কি বলবে এখন? ও তো ধর্নায় বসে, সেটা তো আমি জানি না। যে আজকে আসছে বলে তো আসেনি, যে আজকে আসছে। এর আগেও নাকি আসছিল, ধস্তাধস্তি হয়েছিল। হ্যাঁ, 4-5 দিনের আগে আসছে। আমার দিদাকে এই যে এরকম ছুলে দিয়েছে, মানে এরকম টর্চার বসিয়ে দিয়ে। তাহলে আপনি কি গ্রহণ করবেন না? না, গ্রহণ করব। কি চাচ্ছেন? আমি সংসার করব না। কি চাচ্ছেন আপনি? আমি ডিভোর্স চাই, পরিষ্কার। ওনারা কি ডিভোর্স দিচ্ছেন না? না, ডিভোর্স দিচ্ছে না। দুই পরিবারে তো সালিশি সভাও হয়েছিল। বলেছিল ডিভোর্সের কথা বলা হয়েছিল, কিন্তু ওরা রাজি হয়নি। মেয়ের যেমনটা অভিযোগ, কিছুদিন আগে থানা থেকে আপনি নিয়ে আসছিলেন লিখিত দিয়ে, তারপর হঠাৎ আবার এর আগেও ঝামেলা হয়েছে, তারপর আপনি আবার সংসার করছিলেন। ট্রাই করেছিলাম, তারপরে আবার একইভাবে আমাকে অত্যাচার করে। আচ্ছা, তোমার নাম? নাম অরূপ তালুকদার। বাড়ি কোথায় তোমার? বাড়ি সিনেমার পাড়া, অরবিন্দ। কোথায় ধর্নায় বসছে? মামার বাড়িতে আমার।